আমার ছাইমা বাসায় যায় বলে, ছোট্ট মেয়ে আমি এবার দিয়েছি, বলতেছে আম্মু যারা কোচিং করে তাদের না আম্মু অনেক আদর করে, মিছেরা জড়ায় ধরে, আম্মু তুমি আমারে কোচিংয়ে দাও। এই জন্য আমার মেয়ের কোচিং লাগে না, আমার মেয়ে ইংলিশ ভাষণে পড়ে আছে, আমার মেয়ে একের স্টুডেন্ট, এ কোনো একটা সাবজেক্টে ইয়ে করে নাই, আমার মেয়ের জোর করে কোচিংয়ে নিছে, অন্য বাচ্চাদের আদর করে দেখে, ছোট বাচ্চা তো বুঝে না, এর লেখা বাসায় বলে। পরে আমি এই জন্য মানে একটা ফর্ম টিচার প্রতিদিন ফোন দেয়, আপা কোচিংয়ে দেন অনেক ভালো হইব, আর ওর জন্যই ভালো হইব আপা। কোন মায় চায় না যে তার বাচ্চা ভালো হোক, এই জন্য আমি কোচিংয়ে দিচ্ছি, কোচিংয়ে দিয়ে আমার বাচ্চা এই কোচিং এর জন্য যদি আটকায় না রাখতো আমার বাচ্চা মরলো না হইলে। অনেক বাচ্চাও তো আছে ওর সাথে, ওর বান্ধবীরা বাসায় চলে গেছে, কোচিং করে নাই, কিন্তু আমার বাচ্চা মরছে ওই যে এক্সট্রা ক্লাসের জন্য আটকায় রাখছে। আমি স্কুলের বেতন দেই 1700, আমার কাছে কোচিং এর বেতন নেয় 3,500 টাকা। তাহলে এটা ব্যবসা না কি? এটা ব্যবসা প্রতিষ্ঠান ওরা খুলে লইছে, কোচিং ব্যবসা। এই জন্য আমরা বিচার চাই, আপনাদের কাছে জানাইছি যে আপনারা বিচার করেন, এই বিচারের জন্য আমরা এখানে দাঁড়াইছি, কোচিং ব্যবসা বন্ধ করার জন্য। আজকে আমার বাচ্চার সাথে হয়েছে, আগামীতে যে অন্য কেউ ওর বাচ্চার সাথে হইতো না এমন কোনো আছে? আজকে আমার মতন অনেক মায়ের বুক খালি হয়েছে, আরও অন্য সব মায়ের বুক যে খালি হইতো না এর কোনো তৈ নাই। এই যে এই স্কুলের উপর বিমান যাতায়াত সবসময় করতেই এই করে, রানওয়ে স্কুল করছে, এখানে অন্য 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 ইয়েদেরও মার বুক খালিও হইতে পারে। জোর করে কোচিং জোর করে কোচিং জোর করে ব্যবসা এতদিন হয়ে গেছে আমার বাচ্চা মারা গেছে, একটা শিক্ষক বা আমার বাচ্চা বাসায় চাই আমার একটু দুঃখ প্রকাশ সময় বেদনা জানাই না, জানে আমার বাড়ির বাসা হচ্ছে গাজীপুর, যাইতে 1 ঘন্টাও লাগে না।